বিয়ের আসরে মেঘা পৌঁছানোর আগে এবার মেঘাকে লোক দিয়ে রীতিমতো গুম করে ফেলে। এবার মেঘার জায়গায় ঘুমটা আড়ালে আয়ুষের পাশে বিয়ের পিঁড়িতে বসে গেল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম বলতে থাকে যে পিসি তুমি দেখিয়ে নিও, যদি ঈশ্বর আমার সহায় থাকে আজকে এমন কিছু হবে যেটা হয়তো বা কেউ কোনোদিনও কল্পনাও করেনি। আমি শুধু অপেক্ষা করছি যে ঈশ্বরের একটা ইশারা, যাতে করে কিনা অন্তত দেবলীনা ম্যাডাম এবং মেঘা ম্যাডামের আসল রূপটা দেবী মায়ের সামনে বেরিয়ে আসে। কারণ দেবী মাকে আমি যতবারই রীতিমতো আমি সাবধান করার চেষ্টা করছি, সে ততবারই রীতিমতো আমাকে সন্দেহ করেছে এবং এই মিথ্যে সন্দেহর জেরে সে রীতিমতো এতটাই আমার উপরে ক্ষুব্ধ হয়ে বসে আছে যে সে এখন নিজের ছেলে সর্বনাশ নিজ হাতে করছে। ওদিকে গুরুজিও চেষ্টা করছে, কিন্তু তার সত্ত্বেও কোনো কিছু গুরুজিও করে উঠতে পারছে না। কিন্তু আজ সন্ধ্যাতে সমস্ত কিছু জলের মতন পরিষ্কার হয়ে যাবে, তুমি দেখে নেওয়া বেশি একটু অপেক্ষা করো। অন্যদিকে মেঘা যখন কিনা রীতিমতো তৈরি হয়ে কোণে বেশে বিয়ের পিঁড়িতে বসার জন্য অপেক্ষা করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই সেখানে কোণে সেজে যখন কিনা দেবলীনা মেঘার সামনে এসে দাঁড়ায় এবং মেঘা যখন কিনা বলতে থাকে যে কী রে দেবলীনা, তুই জেল থেকে বেরোলি কী করে বল তো? বারবার করে তোকে আমি বলেছি যেরকম রীতিমতো সমস্ত লোকেদের চোখকে ফাঁকি দিয়ে তুই যে বাইরের বের হোস, সেরকম করে যদি একবার ধরা পড়ে যাস তাহলে রক্ষে থাকবে না, আমাদের গোটা প্ল্যানটা চপাট হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে আচ্ছা তাহলে তোর প্ল্যানটা ঠিক কী আসলে আমাকে সেটা বলতো না, আমি তো কোথাও তোর প্ল্যানটা ঠিকভাবে এক্সিকিউট করতে আমি অন্তত দেখছি না। কারণ তুই তো আমাকে বলে এসেছিলিস যে তুই নাকি আমার প্রতি যে অন্যায় অবিচারগুলো হয়েছে সেটার প্রতিশোধ নিতে চলেছিস, কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি যে তুই তোর সাম্রাজ্য গুছোতে এতটাই বিজি হয়ে পড়েছিস যে তুই দেখতেই পাচ্ছিস না যে তোর চারপাশে কী কী ঘটছে। এদিকে তো তুই নিজের লোভে এতটাই স্বার্থপর হয়ে পড়েছিস যে আমার প্রতি হওয়া সেই সমস্ত অন্যায়ের প্রতিশোধ নেওয়া দূরে থাক, তুই এখন রীতিমতো আয়ুষ্মান গাঙ্গুলির সঙ্গে জমিয়ে রোম্যান্সে ব্যস্ত হয়ে পড়েছিস। ওর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসে তুই কি মনে করেছিস আজকে তুই গাঙ্গুলি পরিবারের বড় বউ হওয়ার সমস্ত মর্যাদা পেয়ে যাবে এবং তার পরবর্তীতে তুই আমার হাতে কাঁচকলা ধরিয়ে দিবে এবং আমি নিঃস্ব হয়ে পড়বো? শোন, তুই ডুবে ডুবে জল খেতে পারিস, তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু তুই যে দু নৌকায় পা দিয়ে চলছিস সেটা আমি বেশ ভালো করে বুঝতে পেরে গিয়েছি। তুই রীতিমতো তোর এই ভালো মানুষের মুখোশ পরে না তুই আমার মনকে ঠকাতে পারবি, কিন্তু আমাকে নয়, কারণ আমি অন্ধ নয়। মেঘা ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে এই তোর বিশ্বাস, এই আমার এত দিনের কষ্টের প্রতিদান তো দিলি তুই আমাকে, দেবলীনা ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন কিনা বলতে থাকে যে হ্যাঁ আমি দিলাম, কারণ আমি আর 1 মিনিটের জন্য তোর উপরে ভরসা করতে পারছি না, তার জন্য আমি ব্যবস্থা করে ফেলেছি। আজ আয়ুষ্মান গাঙ্গুলির পাশে এই দেবলীনা বসবে, কারণ আমি যখন কিনা ঈশানের স্ত্রী হয়ে গাঙ্গুলি পরিবারের বড় বউ হওয়ার যোগ্যতাটুকু অর্জন করতে পারিনি, তাহলে এবার না হয় আমি এভাবেই করবো। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে তার জন্য তুই কোন এসে যে আমার সামনে এসে দাঁড়িয়েছিস যে তুই আমাকে সরিয়ে তুই আমার জায়গায় বসবি, সেটা কোনো মতে আমি হতে দেবো না। দেবলীনা ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে এই তো তুই তোর আসল রূপে চলে এসেছিস, আমি খুব ভালো করেই জানতে পেরে গিয়েছিলাম, ভাগ্যিস আমি সময় মতো তোর ব্যবস্থা করে ফেলেছি। ঠিক সেই মুহূর্তে গুন্ডাদেরকে ইশারা করা মাত্রই তারা যখন কিনা ক্লোরোফর্ম দিয়ে মেঘাকে অজ্ঞান করে সেখান থেকে তুলে নিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে এবারের বউ হয়ে আসবে এই দেবলীনা, তার পরবর্তীতে দেবলীনার প্রতিশোধ নেওয়া শুরু হবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।